জামাত ইসলামী ছাত্র শিবির তারা 16 বছরের গোছা খাইয়া কিছু সোজা হয়েছে? তারা তো সোজা হয় নাই। ইসলামের নাম ব্যবহার করে আমার তালামিজ কর্মীর উপরে আক্রমণ করেছে সিলেট এমসি কলেজে। তালামিজে ইসলামিয়ার দায়িত্বশীল কর্মী সিলেট এমসি কলেজের ইংলিশ অনার্স 3য় বর্ষের ছাত্র গতকাল রাত 12টার পরে তার রুমে গিয়ে আক্রমণ করেছে হিংস্র হায়নার মতো। তাডিয়ারের ছাত্র তার উপরে কেমন বর্বর আক্রমণ করা হয়েছে নিজ চোখে দেখে এসেছি, রক্ত দেখেছি, রক্ত ছুঁয়েছি। রক্ত ছুঁয়ে এটাই নিজের ভিতরে এই সিদ্ধান্ত নিয়েছি, অন্তত যাই হোক ছাত্র শিবিরের এই কুলাঙ্গাররা আর কোনোদিন মানুষ হবে না। এই জামাতে ইসলামের কুলাঙ্গাররা আর কোনোদিন মানুষ হবে না। শুনেন শুনেন সিলেটবাসী, আর যদি বাধা আসে তোমাদেরকে বাড়িতে প্রতিরোধ করা হবে, গ্রামে প্রতিরোধ করা হবে, তোমাদেরকে গ্রামের হাটে প্রতিরোধ করা হবে, তোমাদেরকে শহরে প্রতিরোধ করা হবে, তোমাদেরকে নগরে প্রতিরোধ করা হবে। ওই প্রতিরোধ করার জন্য যত কিছুর প্রয়োজন প্রস্তুতি নেওয়ার তালামিজে ইসলামিয়া সেই প্রস্তুতি নিয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, এই রাখো, সংগ্রামী সিলেটবাসী এবং শাহজালালের উত্তরাধিকার রাসূল প্রেমিক মধ্যে মুজাহিদ মুসলমান ভাইরা, আমরা মনে করেছিলাম মনারা ভালো হয়ে গেছে। মনারা এখনো ভালো হয় নাই। মনারা তাদের মানবতা বিরোধী সন্ত্রাসী কার্যকলাপকে আরো বাড়িয়ে নিয়েছে। আমরা মনে করেছিলাম জামাত ইসলামী ছাত্র শিবির তারা 16 বছরের গোছা খাইয়া কিছু সোজা হয়েছে? তারা তো সোজা হয় নাই। ইসলামের নাম ব্যবহার করে আমার তালামিজ কর্মীর উপরে আক্রমণ করেছে সিলেট এমসি কলেজে। তালামিজে ইসলামিয়ার দায়িত্বশীল কর্মী সিলেট এমসি কলেজের ইংলিশ অনার্স 3য় বর্ষের ছাত্র গতকাল রাত 12টার পরে তার রুমে গিয়ে আক্রমণ করেছে হিংস্র হায়নার মতো। এই আক্রমণকে আমরা মিলাতে পারি 1971-এর পাকিস্তানি বাহিনীর আক্রমণের মতো। সেই হায়না দালালেরা আমাদের উপর আক্রমণ করেছিল, এই লাল সবুজের পতাকা কেড়ে নিতে চেয়েছিল, আমাদের মুখের ভাষা মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। আমাদেরকে অনেকে বলেন ধৈর্য নাই, আমাদের ধৈর্য নাই। আমরা সত্য বলতে চাই, সত্যকে গোপন করতে চাই না, এই জন্য থামতে পারি না। আর তারা সত্যকে মিথ্যায় পরিণত করতে চায়, মিথ্যা বানিয়ে প্রচার করে। আমি দেখেছি গতকাল রাতে ওসমানী মেডিকেল হসপিটালে গিয়ে আমার কর্মীকে আমি দেখেছি রক্তাক্ত হয়েছে। রডের আঘাতে আঘাতে তালামিজ কর্মী ইংলিশ 3rd ইয়ারের ছাত্র অনার্স 3rd ইয়ারের ছাত্র তার উপরে কেমন বর্বর আক্রমণ করা হয়েছে নিজ চোখে দেখে এসেছি, রক্ত দেখেছি, রক্ত ছুঁয়েছি। রক্ত ছুঁয়ে এটাই নিজের ভিতরে এই সিদ্ধান্ত নিয়েছি, অন্তত যাই হোক ছাত্র শিবিরের এই কুলাঙ্গাররা আর কোনোদিন মানুষ হবে না। এই জামাতে ইসলামের কুলাঙ্গাররা আর কোনোদিন মানুষ হবে না। শুনেন শুনেন সিলেটবাসী, শুনেন শুনেন শুনেন, এই কথা বন্ধ করো। সিলেটবাসী শুনেন, আমি এখন মরতে পারি, আমার মৌত আছে, এটা লেখা আছে, এটা সুনির্দিষ্ট করে রেখেছেন আল্লাহ তাআলা। আমাকে মামলা দেওয়া হতে পারে। শাহ ফুলতলি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর কর্মীরা মামলার ভয় করে না। মামলা বাণিজ্যের কথা শুনেছিলাম গত 16 বছরে ফেসিবাদের আমলে, এখন আবার নতুন করে নব্য মামলা বাজরা সৃষ্টি হয়েছে। নব্য মামলা বাজরা মামলার প্রচার শুরু করেছে, মামলা নিয়ে তাদের খাওয়া দাওয়া শুরু করেছে। এখানে আমরা আমাদের জীবনের কোনো চিন্তা করি না, আল্লাহর পথে নবীজির মহব্বতে আমরা সঠিক ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের অনেকের মনে নাই, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে 2018 সালে বলেছিলাম যে একজন মুদির দাম আমার দেশের একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালার দামের চাইতেও কম। তখন আমি বলেছিলাম আওয়ামী সন্ত্রাসী যদি পুলিশের সঙ্গী হয়ে আমাদের এই ছাত্র সমাজের উপর আক্রমণ করে 2018 সালে,
আমরা ওই সন্ত্রাসীদেরকে বাড়িতে মারবো, হাটে মারবো, বাজারে মারবো। আজ ঠিক এই কথা রিপিট করছি, এখন নব্য যদি কোনো সন্ত্রাসীর জন্ম হয়, ওই সন্ত্রাসীরা যদি আমাদের তালামিজ কর্মী কি একটা মাদ্রাসার ছাত্র বা একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রের উপর আক্রমণ করে, তাইলে জেনে রাখবেন তাদেরকেও আমরা যেখানে পাবো সেখানে শাস্তি করবো ইনশাআল্লাহ। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমরা ধৈর্য ধরতে জানি। অবশেষে বলতে চাই অগোছালো কথা, আমি নিজেই বুঝতেছি অগোছালো কথা, সুস্পষ্ট। আমি আমার আহত কর্মীকে জিজ্ঞেস করেছি, আমার এই মোবাইলে আমি রেকর্ড রেখেছি, ভাই কেন তোমার উপরে আক্রমণ করেছে? তখন আমার কর্মী ভাই আমাকে বলেছে, ভাই আমি একটি কমেন্ট করেছিলাম, কুয়েট খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একটি দুর্ঘটনার জন্য একটি ঘটনা ঘটে গিয়েছিল অনাকাঙ্ক্ষিত। এই ঘটনার জন্য আমি একটি মন্তব্য করেছিলাম। ওই মন্তব্যের কারণে আমাকে রাত 12টার পরে আমার রুমে প্রথমে তারা নক করেছে, টোকা দিয়েছে, তারপরে ভিতরে এসে 10-12 জন লোক আমাকে রড দিয়ে পিটিয়েছে। পরের দিন দেখি এই সত্যবাদী ইসলাম নামদারি রসইদন্ত্য লয়া কার্ম এই ইসলাম নামদারি এই ভাইরা পরের দিন আবার নিউজ করছে যে এক মহিলাকে 2 জন প্রস্তাব করার কারণে 2 প্রেমিকের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে হাতাহাতি হয়েছে। নাউজুবিল্লাহ খান, তোমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও, এই দেশে ওরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে না, ওদের ইসলাম এই দেশে চলবে না। এদেশে চলবে শাহজালালের ইসলাম, এদেশে চলবে শাহ পরানের ইসলাম, এদেশে চলবে শাহ মাকদুমের ইসলাম, এদেশে চলবে খান জাহান আলীর ইসলাম, এদেশে চলবে খালেদ বিন ওয়ালিদের ইসলাম, এদেশে চলবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম, এদেশে চলবে মদিনার 1450 বছর আগের ইসলাম। এই ইসলাম এই দেশে চলবে। মানুষকে বোকা বানাতে পারেন, জাদুকরের মতো, ম্যাজিশিয়ানের মতো মানুষকে বোকা বানাতে পারেন আপনারা খুব সহজে, এটা আমরা বুঝি, কিন্তু আমরা ওই হারাম কাজে যাইতে চাই না। এটাই ইসলামের মধ্যে পার্থক্য, ওই ইসলাম আর এই ইসলামের মধ্যে পার্থক্য। অনেকেই বলেন দেশ স্বাধীন হয়েছে এই এত সালে। আমি বলি আরে বোকার দল, তোমরা স্বাধীনতার অর্থ কি বুঝো? এই দেশ যখন আল্লাহর জমিন যখন বিধর্মীরা বেদখল করে রেখেছিল গৌর গোবিন্দ, ওই বিধর্মীদের কাছ থেকে 750 বছর আগে এই দেশ ইসলামের জন্য স্বাধীন করেছেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। আর তোমরা এই 71, 72, 75, 78, 91, 95, 24, 25 এগুলার চিন্তা করো, তোমাদের ব্রেইন তো নাই, গিলু নাই। এদের স্বাধীন করেছে ইসলামের জন্য। যদি এদের স্বাধীন হয়, যদি ইসলামের জন্য এদের স্বাধীন হয়, তাইলে এদের স্বাধীন করেছেন শাহজালাল। কথা বলুন ঠিক কিনা? আমরা সেই শাহজালালের উত্তরাধিকার। আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। এখনো বলে যাই, বুঝি তো মানুষ হওয়ার সম্ভাবনা নাই, তারপরেও আল্লাহর দয়া চাই, হেদায়েত চাই, মানুষ হয়ে যান। মানুষ হয়ে মানুষের সাথে সমাজে বসবাস করেন। হিংস্র হায়নার আচরণ নিয়ে, ইসলাম নামদারি সেই মুখোশধারী বেঈমানদের কালচার নিয়ে এই সমাজে শাহজালালের মাটিতে বসবাস করা সম্ভব? আমার কথা এখানেই শেষ করছি। আমার তালামিজ কর্মী ভাই আহত হয়েছে, কোনো দুঃখ নাই। দিনের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য রক্ত দিয়েছে। ওই রক্ত আল্লাহ তাআলার কাছে আমানত থাকবে। কথা বলুন ঠিক কিনা? আর যদি বাধা আসে, আজও বলে গেলাম 2018 সালের মতো, আর যদি বাধা আসে তোমাদেরকে বাড়িতে প্রতিরোধ করা হবে, গ্রামে প্রতিরোধ করা হবে, তোমাদেরকে গ্রামের হাটে প্রতিরোধ করা হবে, তোমাদেরকে শহরে প্রতিরোধ করা হবে, তোমাদেরকে নগরে প্রতিরোধ করা হবে। ওই প্রতিরোধ করার জন্য যত কিছুর প্রয়োজন প্রস্তুতি নেওয়ার তালামিজ ইসলামিয়া সেই প্রস্তুতি নিয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? আমার কথা এখানে শেষ করছি। আমার ভাইরা মারামারি হয়েছে, ঠিক আছে, তোমরা মারছো, বলো না যে আমরা পিটাইছি এই কমেন্টস করার জন্য ফেসবুকে। তোমরা বেঈমানি করো কেন? আমি যদি মারি কাউকে, পরে যদি আমি বুঝি যে আমি অন্যায় করেছি, আমি বলবো ভাই এর অনুতপ্ত, আমি এক্সকিউজ। কিন্তু বেঈমানি করো, বেঈমান আর মুসলমান একসাথে থাকতে পারে? একসাথে থাকতে পারে? যতই পিরাকি দেখাও, যতই লম্বা দাড়ি দেখাও, টুপি দেখাও, জুব্বা দেখাও, ইসলাম 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 তাসবিহ জপো, এই তাসবিহ কাজে আসবে? আসুন আমরা সংঘবদ্ধ হই। এদেশের আপামর জনসাধারণ, সর্বশ্রেণী, সর্বদলের, সর্বপেশার মানুষকে আহ্বান জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এদেশের ইসলামকে বাঁচাই, শাহজালালের ইসলামকে বাঁচাই, এই দেশ, এই মাটি, এই লাল সবুজের পতাকাকে বাঁচাই। আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।